বাড়িতে ঢুকেছিস? দেখা হয়েছে সবার সঙ্গে? আবার দুজনের এক ঘরে গিয়ে সোহাগের পালা শুরু হবে? আচ্ছা ঠিক আছে, চলুন দেখি আপনি কি করে খুঁজে পাননি। চলুন। মমের কাছে বাবার কথা জানতে চাইলে মম কখনো রেগে যায়, কখনো কাঁদে, আর গ্র্যানি বলে বাবা আকাশে স্টার হয়ে গেছে। পিপি, তুমি আমার মেয়ের সঙ্গে মিট করবে? ওর নাম টিনা। দাঁড়া, ওকে আমি নিয়ে আসছি। বাড়িতে ঢুকেছিস? দেখা হয়েছে সবার সঙ্গে? আলাপ হয়েছে? হ্যাঁ, আর কঙ্কনা ব্যানার্জির সাথেও আলাপ হলো। কেমন আছে ও? তার বাড়ি, অফিস, হাল ফ্যাশনের পোশাক নিয়ে ভালোই তো আছে মনে হলো। শুধু একজন ভালো নেই দাদা। কি? আমাদের নিনি। নিনি? অনেক বড় হয়ে গেছে না রে? শুনে দেখেছিস ওকে? আমি তো এতগুলো বছর খালি ছবি দেখেছি। অনেকটা বড় হয়ে গেছে না? হ্যাঁ দাদা, ওর বাবাকে খুব মিস করে। তুই জানিস আমাদের নিনিটা খুব পাকা হয়েছে। আমি ওকে আমাকে পিপি বলে ডাকতে শিখিয়েছি। এবারের লোকেরা নিনিকে ওর বাবার সম্পর্কে কি বলেছে জানিস? ওর বাবা নাকি আকাশের তারা হয়ে গেছে। আজব লোক তো আপনি। এইসবে টায়ার্ড লাগছে বললেন, আর এখন আপনি ল্যাপটপ নিয়ে বসে বললেন। রাধা, একটা ইম্পর্টেন্ট কাজ এসে পড়লো। হ্যাঁ, আপনার ঘরে তো সবসময় ইম্পর্টেন্ট কাজ এসেই পড়ে। 10 মিনিটস রাধা, 10 মিনিটস। আমার হাতেও তো সময় টময় নেই বাবা। আমি যা বলছি আপনি কাজ করতে করতে শুনবেন। এরপর তো এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না বলে বলে একেবারে বাড়ি মাথায় করবেন। আপনার ঘরে পরে টি শার্ট আর প্যান্ট আমি বাইরে বার করে রেখেছি, আর আপনার শেভিং কিটটা ড্রেসিং টেবিলে রাখা আছে, আর আপনার মোবাইল চার্জারটা আমি প্লাগে লাগিয়ে দিয়েছি, আর আপনার ঘড়িতে আমি 6টার সময় অ্যালার্মও দিয়ে দিয়েছি, আর এই আপনার জলের বোতল। এক মিনিট। হোয়াট ডিড ইউ জাস্ট সে? ঘড়িতে অ্যালার্ম সেট করে দিয়েছো, জলের বটল রেখে দিয়েছো? না মানে এসব তো তুমি ডিনারের পর ঘুমোতে যাওয়ার আগেও করতে পারো। এখন থেকে এত গোছগাছ করার কি দরকার আছে বলো তো? আমি তো আজ রাতে এই ঘরে থাকবো না, তাই আগে ভাগে সব গুছিয়ে রাখলাম। থাকবে না মানে তুমি কোথায় যাবে? বাবা, আপনাকে তো দেখছি এবার ব্রাহ্মী শাক খাওয়াতে হবে। আপনি এর মধ্যে ভুলে গেলেন আমি তো আজ রাতে রূপসার কাছে রূপসার ঘরে থাকবো। অন্য কাউকে থাকতে বলে দাও না। কি বললেন আপনি? না কোথায়, আমি কিছু বলিনি। না আমি স্পষ্ট শুনেছি আপনি কিছু একটা বললেন। বলুন কি বললেন? মিস করব। কি মিস করবেন? কি হলো, বললেন না তো কি মিস করবেন? কি মিস করব?
কি মিস করবো? আমি তোমার নাক ডাকা মিস করবো। কি কি বলেন আপনি? আমি নাক ডাকি? হ্যাঁ ডাকোই তো, বিছানায় পড়েই গড়র গড়র করে নাক ডাকা শুরু করো। শোনো রাধা, একদিন তুমি ঘুমিয়ে পড়লেই আমি তোমার নাক ডাকার ভিডিও করে তোমায় শোনাবো। আর শুধু নাক ডাকাই নয় রাধা, আমি তোমার আরেকটা জিনিস খুব 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 মিস করব। সেটা হলো ঘুমিয়ে ঘুমিয়ে তোমার ফুটবল খেলা। রাধা কি স্কিলস তোমার, কি স্কিলস! মানে তুমি এবার খাটে কিক মারলে আমি সোজা গিয়ে ছিটকে গোল পোস্টে পড়লাম। ও একেবারে মহিলা মারাদোনা। আপনি হাসছেন? সবসময় আমাকে নিয়ে হাসাহাসি করো না। দাঁড়ান, আজ আপনার একদিন কি আমার একদিন। মহিলা মারাদোনা। আরে কি করছো রাধা? লেগে যাবে রাধা, লেগে যাবে রাধা। কি করছো? আরে রাধা লেগে যাবে। কি হলো, তোমরা এখনো ডিনার করতে যাওনি কেন? মানে নিশ্চয়ই দুজনে খুব টায়ার্ড। আর রাধা, তোমার তো ডিনারের পরে ওষুধ খেতে হয়, রাইট? হ্যাঁ, যাচ্ছি। লাগেজ প্যাক করছো তোমরা? হ্যাঁ, কি আর করবে, হানুহুনে তো তোমাদের যাওয়া হবে না। আই মিন রূপসাকে ছেড়ে তো তোমাদের পক্ষে যাওয়া মুশকিল। কৃষ্ণ, রাধা, একটা কথা আমার সত্যি বলো, তোমরা চাও তো রূপসা এখানে থাকে? ওয়ান্ট দ্যাট, রাইট? আমি এটা নিয়ে সেকেন্ড টাইম ভাবার প্রশ্নই ওঠে না। রূপসার কথা বলে মনে পড়লো, রূপসার গাড়ি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুলিশ কিন্তু এখানে কোনো গাড়ি পায়নি। তাহলে হয়তো গাড়িটা চুরি হয়ে গেছে, বা কেউ আগেই সরিয়ে দিয়েছে। তাই হবে। রূপসার কথা ভেবে না আমার খুব খারাপ লাগছে। দেখো, একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, তোমাদের বয়সী। বাট রাধা, তুমি কিন্তু আজকে একটা মেয়েকে নতুন জীবন দিয়েছো। কিন্তু আজ আমি রিয়েলি আজ আমি বুঝতে পারছি যে তোমার মনটা কত বড়। কৃষ্ণ ওই বাড়িতে সবার থেকে ডিফারেন্ট, একদম আলাদা। শি ইজ ভেরি নাইস। আই এম সো প্রাউড অফ ইউ রাধা, রিয়েলি ভেরি প্রাউড অফ ইউ। এই আংটিটা হেড মিস্ট্রেসের আঙুলে এলো কোথা থেকে? এটা তো হারু গৌরব তাকে দিয়েছিল। এটা তো গৌরবদের কাছে থাকার কথা। আংটি দেখে চোখ কপালে উঠে গেছে তো রাধা রানী বেরা। একেই বলে ঘুঘু দেখেছো তুমি, ফাঁদ দেখোনি সুইটহার্ট। এবার এই শোভা ব্যানার্জির পাতা ফাঁদে পড়ে তোমার কি দশা হয় তুমি শুধু দেখো। হ্যালো মাই ডিয়ার জারা। সিরিয়াসলি আন্টি, তুমি তো আমাকে চমকে দিয়েছিলে। চমকে তো তুমি আমাকে দিয়েছো মাই গার্ল। আমি যদি স্ক্রিপ্টে একটা পার্ট না হতাম, আমি তো কোনোদিন বিশ্বাসই করতে পারতাম না যে তুমি যারা। মানে তোমার ফিগার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার অ্যাটিটিউড, এমনকি তোমার গলা পর্যন্ত তুমি চেঞ্জ করে নিয়েছো। আই এম সো প্রাউড অফ ইউ যারা। ও রূপসা, ওকে রূপসা। আন্টি, এখনই এত প্রশংসা করো না, এখনো তো আসল কাজটাই বাকি। আর তোমার আসল কাজ হচ্ছে রাধা আর কৃষ্ণের সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়ে সেই ফাটল দিয়ে কৃষ্ণের জীবনে প্রবেশ করা, আর রাধাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে কৃষ্ণের জীবন থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে কৃষ্ণকে বিয়ে করে সেটেল করা, রাইট? বোকা মহিলা। আমি শুধু কৃষ আর রাধার সম্পর্কে নয়,
এ বাড়ির ফিতে ফাটল ধরাতে এসেছি, যাতে এই যে ব্যানার্জি বাড়ি তার গর্ব, তার আত্মাভিমান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটা হুড়মুড় করে আমার দাদার পায়ের সামনে ভেঙে পড়বে। ঠিকই আছে, যে মা ছেলের সংসার ভাঙতে চায় তার মেয়ে তো সেরকমই হবে। কি হলো রূপসা, তুমি চুপ করে আছো কেন? আমার কথা উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, আসলে আন্টি, তুমি এত বড় একটা এজেন্ডা একবারে বলে ফেললে তো, তাই। মাই গড, সব চেঞ্জ হয়েছে, বাট নট ইউর সেন্স অফ হিউমার। একই আছে। আই লাভ ইট। রূপসাপ, রূপসাপ, রূপসা দরজা খোলো। তুমি দরজা বন্ধ করেছো কেন? রূপসাপ, রূপসা দরজা খোলো। তুমি দরজা কেন আটকেছো? রূপসাপ, দরজাটা খোলো। রূপসা দরজা খোলো। রাত এত রাতে এখানে কি করছে? অ্যাকচুয়ালি আন্টি, আজকে রাতে ওর আমার সাথে এ ঘরে থাকার কথা। আমাকে তো এই ঘরে দেখলে হাজারটা প্রশ্ন করবে। তুমি তো চেনো কে, শিষ্য কানে। কিন্তু আন্টি, এখন যদি তুমি দেরি করো তাহলে তো ও আরো সন্দেহ করবে। Let me handle this. এ কি হেডমিস্ট্রেস, আপনি এত রাতে এই ঘরে? আমার তো শরীরটা ভালো নেই, তাই উনি এসেছিলেন আমায় দেখতে। কিন্তু দরজা বন্ধ। আসলে রাধা দিদি, নিনি না দরজা খোলা পেলেই এ ঘরে পুতুল টুতুল নিয়ে চলে আসছে। বাচ্চা মানুষ তো, নতুন বন্ধু পেলে যা হয় আর কি। কিন্তু এত রাত পর্যন্ত তোর জেগে থাকা উচিত না, তাই আমি আন্টিকে বললাম যাতে দরজাটা দিয়ে দেয়। Yes, exactly. And রূপসা, আমি যে এনজিওস প্রপোজাল তোমাকে দিয়েছিলাম সেটা নিয়ে তুমি কিছু ভেবেছো? মানে তোমার ভবিষ্যৎ নিয়ে তুমি কিছু ভেবেছো? কি হলো, আবার কাঁদছো কেন তুমি? হ্যাঁ, রাধা দিদি, আমার না মনে হয় আন্টি চান না আমি এখানে থাকি। তোমরা তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, তার ঋণ আমি এই জন্মে শোধ করতে পারবো না। কিন্তু অনেক হয়েছে, আর না, আমি আর তোমাদের জীবনে কোনো অশান্তি এনে ডাকবো না, আর না। আমি কাল সকালে এখান থেকে চলে যাব। কাল সকালে চলে যাব। না, হেডমিস্ট্রেস ওভাবে বলতে চাননি। হেডমিস্ট্রেস, রূপসার মন শরীর কোনোটাই এখন ভালো নেই, তাই এসব ভবিষ্যতের কথা না হয় পরে বলবেন। ভবিষ্যতের আলোচনা হেলাফেলা করলে চলবে নাকি রাধা? তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবো। সে তো ভাববই হেডমিস্ট্রেস, তবে তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, হারিয়ে যাওয়া আংটিটা আপনি আবার নতুন করে কবে বানালেন? আপনার কি মনে হয় এই নতুন আংটি দিয়ে আপনি নিজেকে বাঁচাতে পারবেন? Shut up, রাধা। দূর বাবা, কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না কেন? জল তেষ্টা পেয়ে গেছে। ও, এবার জলও নেই। গ্রেট,
আমি জানতাম রাধা জল রেখে যেতে ভুলে যাবে। না, ম্যাডামের তো সব ব্যাপারে শুধু তাড়াহুড়ো আর তাড়াহুড়ো। হ্যাঁ, আমার দরকার অদরকার ওর দেখার দরকারই নেই। রাধা, আমি তোমায় কাল সকালে দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জলের বটল এদিকে কি করে এলো? বটল তো জেনারেলি বেডের রাইট সাইডে থাকে। ও আই সি, ম্যাডাম বটল লেফট সাইডে রেখে চলে গেছে আর আমার বলেও যায়নি। গ্রেট। না, এটা তো আমার ফল্ট না, এটা রাধার ফল্ট। আমি খুঁজে পাবো কি করে? এটার অ্যাকচুয়ালি কোনো সেন্সই নেই। ওয়াও, গ্রেট। এবার ফোনের চার্জও শেষ, অথচ ফোনের চার্জার কোথায় রাখা সেটাও আমি জানি না। ইনফ্যাক্ট আমার অফিসের ফাইলস কোথায় রাখা সেটাও আমি জানি না। আমার শেভিং কিট কোথায় রাখা সেটাও আমি জানি না। আমি 100% শিওর কাল অফিস যেতে আমার দেরি হয়ে যাবে। আর রাধাকে একটা প্রশ্ন করলেই তো আমাকে 10টা কথা শুনিয়ে দেবে। বললেই বলবে সব তো আপনার চোখের সামনেই রাখা ছিল, আপনি কিছু খুঁজে পাচ্ছেন না। কিন্তু কিন্তু আমি তো সত্যি কিছু খুঁজে পাচ্ছি না। কি করব আমি? কি করবি কৃষ? ভাব ভাব। সত্যি মেয়েটার কথা ভাবলে এত মায়া লাগে। বাবা নেই, মা বোন থেকেও নেই, এখানেও তো এসেছে কিছুটা বাধ্য হয়ে। জানি না কদিন থাকবে, থাকলেও তো বারবার নিজেকে আশ্রিত মনে করে সিটিয়ে থাকবে। এইভাবে কি বাঁচা যায়? যতই মাথায় হাত বোলাও রাধা, আমার হাত থেকে তোমরা কেউ বাঁচবে না। দেখো, তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু তুমি তো এ বাড়ির বউ, আর ব্যানার্জি বাড়ির সবাই আমার দু চক্ষের বিষ। আমার দাদা ওদের মতো বড় লোক নয় বলে ওরা আমার দাদার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই আমি ওদের ঘর বাড়ি ব্যবসা সব শেষ করে দেব, পথের ভিকিরি করে ছাড়বো ওদের। যাক, রূপসা এবার ঘুমিয়ে পড়েছে। আমি শোবার আগে এবার গোমরামকোর সাথে দেখা করে আসি, যদি ওনার কিছু দরকার পড়ে। বাবা, আপনি কি দেখে চলতে পারেন না নাকি? নিন আরেকবার ঠুকুন। আবার? হ্যাঁ, আপনি জানেন না একবার মাথায় মাথায় ঠোকা খেলে শিং গজায়। আপনি কি শিং নিয়ে অফিসে যাবেন নাকি? ঠুকুন। শোনো, আমি এমনিতেও কাল অফিসে যেতে পারবো না, কারণ আমি নিজের শেভিংকে, জামা কাপড়, ফোনের চার্জার কিছুই খুঁজে পাচ্ছি না। ওকে? এ বাবা, আমি তো সব গুছিয়ে আপনাকে বলে দিয়ে এলাম। আপনার মোবাইল চার্জারটা সুইচ বোর্ডে ঝুলছে, আর আপনার শেভিং কিটটা ড্রেসিং টেবিলে আছে, আর আপনার জামা কাপড় কাবার্ডে রয়েছে। কই নেই তো। আপনি ঠিক করে খুঁজেছেন? অফকোর্স ইয়েস, ঠিক আছে, আমি খুব ভালো করে খুঁজেছি। আচ্ছা, যদি আমি খুঁজে দিতে পারি? আগে তুমি রুমে চলো, তারপর তুমি খুঁজবে। ও আচ্ছা, আবার দুজনের এক ঘরে গিয়ে সোহাগের পালা শুরু হবে। হও আচ্ছা, ঠিক আছে, চলুন দেখি আপনি কি করে খুঁজে পাননি। হ্যাঁ, চলুন। চলো। কি রূপসা? রূপসা, কি হয়েছে তোমার? রূপসা, কোমরের মুখে জল দিন না। রূপসা, কাম ডাউন। রাধা দিদি, তুমি জানো ওই গুন্ডাগুলো আবার এসেছিল, জানো তো? আমার হাত ধরে টানা ইচ্ছা করছিল আমাকে নিয়ে যাবে বলে, আবার এসেছিল ওরা। রূপসা, রূপসা, কাম ডাউন, কাম ডাউন। তোমাকে এখানে কেউ নিয়ে যেতে আসেনি।
তুমি স্বপ্ন দেখছিলে। ইয়েস, তুমি এই রুমে একদম সেফ আছো, তোমাকে এখানে কেউ ছুতেও পারবে না। তুমি শোনো, তুমি এইসব নেগেটিভ চিন্তা ভাবনা নিজের মাথা থেকে বার করে দাও। স্বপ্ন দেখছিলাম, হ্যাঁ, হবে হয়তো, কিন্তু রাধা দিদি, তুমি আমাকে আমাকে এখানে একা রেখে চেও না। আমি আমি এই ঘরে একা একা থাকতেই পারবো না। আমি মরে যাবো এই ঘরে একা একা থাকলে, ভয়, আমি থাকতে পারবো না। চিচি রূপসা, এসব কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কুমড়ামুখ, আপনি ঘরে যান, আমি আপনার জিনিসপত্র কাল সকালে খুঁজে দেবো। ওকে ফাইন। গুড নাইট রাধা, গুড নাইট রূপসা। কাম নাও না। কাল সকালে তুমি জিনিসপত্র খোঁজার সময় পাবে তো রাধা? কাল থেকে তো শুরু হবে আমার নতুন নাটক। রূপসা, এ কি? রূপসা, রূপসা কোথায় গেল? বাথরুমে গেছে নাকি? রূপসা, রূপসা, না বাথরুমে তো নেই। তাহলে এত সকালে মেয়েটা গেল কোথায়? বাড়ি ছেড়ে চলে গেল না তো?